আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বরকাত। জি, জিয়াল ভাই, আমাদের হুম, আমাদের পড়া কোথায় হচ্ছিল বলেন তো? লিনের হরফ, লিনের মাদ্দা। লিন পড়ছিলাম, তাই না আমরা? লিন পড়ছি। আচ্ছা, লিন কয় প্রকার? দুই প্রকার। মাশাআল্লাহ, কি কি? ইয়ালিন, ওয়াউলিন, আলিফ। ইয়ালিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, ইয়ালিন কখন হয়? ইয়ালিন কখন হয়? বা ওয়াইলিন কখন হয়? ইয়া সাকিনের ডান দিকে জাবর থাকলে তাকে কি বলে? ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়ালিন বলা হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর ওয়াউলিন? ওয়ালিনের ডান পাশে জের থাকলে, নিচে নিচে ওপরে জবর থাকলে, ওয়াও সাকিন ডান দিকে জবর থাকলে। জবর দেখেন, থাকলে। প্রথমে ওয়াউলিন, তারপরে ইয়ালিন। কেমন? জি জি। আমরা প্রথমে ওয়াউলিনের কয়েকটা বৈশিষ্ট্য পড়ে নিই, আমরা আস্তে আস্তে সামনে বাড়বো ইনশাল্লাহ। কেমন দেখেন, ওয়াউলিন পড়েন তো। পড়েছেন এইগুলো যেহেতু ওয়াউলিন। হুম। এইবারে আপনি বলেন তো এটা কি? আহ এটা বলেন তো কি? আও। মাশাআল্লাহ, আও। আচ্ছা, তারপর বলেন তো এইটা কি? তা হাও। এইটা কি? যাও। এইটা। সাও সাও। তো এইটা বলেন কি? এটাও সাও। মাশাআল্লাহ। এইবারে দেখেন, এইটা বলেন কি? এই চারটে সব কটাই বলবেন, বলেন। এটা কালকে পড়লাম তো, আও ফি। পুরোটা পড়েন, পিছন থেকে একটু একটু নিয়ে যাব, তারপর ফের। আও ফি। হাউলি। হাউ হাউল। হাউলা। লা, তারপরে সাউম। সাউমু। সৌম। সাউ নাই, সৌমি। সৌ সাউমু। সোয়াদ ও সাউমু। জবর সৌমু। সৌমু, তারপর সৌফি। না, সৌফা। সৌফা। মাশাআল্লাহ। এই ইয়ালিনের কয়েকটা বৈশিষ্ট্য যেহেতু আপনি জানেন, ফার্স্ট এইটা বলেন তো কি? আহ, এইটা কি বলেন তো? হামজা ওয়াজাবার আও। ভালো করে দেখেন, হামজা। হ্যাঁ, হামজা ইয়া যাবার আই। মাশাআল্লাহ। এইবার এইটা কি বলেন তো? শাই। ছয়। ছয়। শয়। তারপর একটা শয়। বলেন। বলেন লাম আরে। ইয়া যাবার লাই। লাই, তারপরে গয়। গয়। মাশাআল্লাহ, ঠিক আছে, এবার সমস্যা নেই। এইবারে আপনি পড়েন তো, এই কয়টা পড়েন, মাস করেন এই কটা। ফার্স্ট এইটা, দ্বিতীয় এইটা, তৃতীয় এইটা, চতুর্থ এইটা পড়েন। আয়না। আইনা। মাশাআল্লাহ, তারপর শাইফি। শয়ফি। সয়ফি, ঠিক আছে, তারপর ইল্লা। উম, ইল্লাকা। ভালো করে বলেন। ইলাইকা। 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 মাশাআল্লাহ, তারপরটা বলেন। আই গয়রি। গয়রি। মাশাআল্লাহ, ঠিক আছে।
কিন্তু রয়াজের রিতে একটু টান হবে, গয়রি। রয়াজের রি, ইয়া সেকেন্ডে ডান দিকে জেড থাকলে তাকে ইয়ামাদ বলা হয়, আর ইয়া সেকেন্ডে ডান দিকে জবর থাকলে ইয়ালিন বলা হয়। ওকে, জি চলেন জিয়ার ভাই, আমরা আজকে আবার নতুন পারা পড়বো। কি পড়বো আজকে রে? তানবেইনের বর্ণনা, কেমন? জি এইটা আমরা পড়ে গেছিলাম, তারপরে আবার একটু পড়ছি, যেহেতু আপনাকে একটু মজবুত করার জন্য, আর কিচ্ছু না। চলেন, বা আমরা রিভাইজ করছিলাম বলতে পারেন, কোরআন ধরার জন্য। তানবেইনের বর্ণনা: দু জাবার, দু জের এবং দু পেশকে তানবিন বলে। তাহলে তানবিনকে আগে বলে। দুজের দুপেশ উল্টো পেশকে আবার বলে। দুই দুপেশ জাবার, দুজের দুই জের, দুই পেশকে তানবিন বলে, বলেন। দু জবর দুজের ও দুপেশকে তানবিন বলে। আবার বলেন। দু জবর দুজের ও দুপেশ কে তানবিন বলে। আবার বলেন, দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। দু জবর দুজের দুপেশকে তানবিন বলে। ব্যাস। দু জবর দুজের দুপেশকে তানবিন বলে। এমনি দেখে বোঝা যাচ্ছে, দেখেন যে দুটো করে জবর আছে, দেখেন দুটো করে জবর, দুটো করে জের, দুটো করে পেশ আছে, এখন তো মনে হচ্ছে দেখে। হ্যাঁ হ্যাঁ আছে। ঠিক আছে, এবারে দেখেন তানবিনের আওয়াজ নাকে যায়। তানবিনের আওয়াজ কোথায় যায়? নাকে। নাকে যায়। যেমন বা দুজাবর মান বান, বা দুজের বিন বিন, না বিন কিছু করা দরকার নেই, আপনি হয়ে যাবে। কেমন? বিন বা দু পেশ বুন বুন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা এখন তানবিনটা পড়বো, পুরোটাই পড়বো, পড়ার পরে তানবিন পুরোটা পড়ার পরে আমরা ইনশাল্লাহ মাসকে যাব, কিছু জিনিস আছে এখানে। কেমন? জি আরো একটা কথা বলি। আচ্ছা চলো, ওইগুলো পরে বলবো ইনশাল্লাহ। পড়েন তাহলে, দুজাবার গুলো পড়েন, একবার করে না পড়লে হবে না। আর একটা কথা বলি আমি, যে অক্ষরের উপর দুজাবার হয়, ঠিক আছে, হুম সেই অক্ষরের পরে ঠিক আলিফ লেখা হয়, এটা অবশ্যই। ঠিক আছে, আচ্ছা এটা দু জাবারের ক্ষেত্রে, দু জেরের ক্ষেত্রে না, বা দু পেশের ক্ষেত্রেও না, শুধুমাত্র দু জাবারের ক্ষেত্রে। কেমন? জি পড়েন। আইন আলিফ জবর আন হ্যাঁ, আইন আলিফ দু জবর আন কই আইন কোথায় আছে? এই প্রথম একটা হামজা হামজা আলিফ দু জবর আন বলেন। বা আলিফ দু জবর মান বেন, তারপর। তা আলিফ দু জবর তান হুম, সা আলিফ দু জবর সান করেন। জিম আলিফ দু জবর জান হা আলিফ দু জবর আন হান জাল 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 আলিফ দু জবর জাল আলিফ দু জবর জাল কোথায় পড়ছিলেন? হান হান আইনের পরের খ, খ আলিফ দু জবর, খ আলিফ আচ্ছা দু এই জবর খন। মোবাইলে আবার জুম করেছিলাম তো একটা ঢাকা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খ আলিফ দু জবর খন দাল আলিফ দু জবর দান জাল আলিফ দু জবর জান র আলিফ দু জবর রান দ আলিফ দু জবর জান জ নাই, বলেন জা। জা আলিফ দু জাল জবর, জা আলিফ দু জবর আলিফ দু জান। জবর জান সা সিন আলিফ জবর সিন আলিফ দু জবর সান হ্যাঁ, শিন আলিফ দু জবর শন শান একই। হ্যাঁ সোয়াদ আলিফ দু জবর সোয়াদ সোয়াদ আলিফ জবর শন সদ আলিফ দু জবর সন। শন দোয়াদ দোয়াদ আলিফ দু জবর দন হ্যাঁ, ত আলিফ দু জবর তন জ আলিফ দু জবর জন আইন আলিফ দু জবর আন
জি। অইন আলিফ দুই জবর অন, আ আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়া আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ জবর হা আলিফ দুই জবর হান, জি। হামজা হামজা আলিফ দুই জবর হান, আন, একই, হামজা আলিফ দুই জবর আন, আন, তান, লাস্টটা ইয়া আলিফ দুই জবর ইয়া দুই জবর আন। ইয়ান। এইবার আমি একটা কথা বলি, এখানে স্পষ্টভাবে বুঝবেন কেমন বলছি। জেল ভাই আপনার আটকে গেছে ভিডিও, কথা শুনতে পাচ্ছি না। জেল ভাই, জেল ভাই আপনার ভিডিও আটকে গেছে। আটকে যাচ্ছে কেন? জেল ভাই, হ্যাঁ, না না, ব্যাপার হলো আপনার একটু নেটওয়ার্ক স্লো হয়ে গেছে ডাইরেক্ট। হ্যাঁ, মাঝখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, অত দূরের জায়গা তো কোথায় বাংলা কোথায় সুরাট। আচ্ছা, ঠিক আছে, চলেন আগে পড়ে নিই তারপর বাংলা স্টুডেন্ট। আমি এখানে একটা প্রশ্ন করি আপনাকে। ধরেন এখানে যে দু জাবর আছে, দু জাবর যদি একটা জাবর যদি আমরা কেটে দিই তাহলে কিভাবে উচ্চারণ করবে একটু বলেন তো। যেমন আলিফ দু জবরটা আলিফ জবর আলিফ জবর আ। এই জন্য তো জিজ্ঞাসা করেছি, আপনি পড়েন। একটা জাবর কেটে দিলে কেমন উচ্চারণ হবে? আচ্ছা, দেখা যাচ্ছে দুইটা জাবর, তাই না? হ্যাঁ, দুইটা জাবর থেকে একটা জাবর উড়িয়ে একটা জাবর রেখে পড়লে কিরকম হবে পড়েন তো। যেমন বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা। বা না, বা আলিফ জবর বা, এক আলিফ পরিমাণ আচ্ছা, টান দিয়ে এখন পড়তে হবে, এটা টান তখন এটা টান মাদের হরফে চলে আসবে, বুঝে আসছে? বুঝতে পারছি। আচ্ছা ধরেন এখানে একটা জবর তুলে দিলাম, একটা আলিফও তুলে দিলাম, শুধু বা আছে, তাহলে কিভাবে করবো? বা আলিফ জবর বা, আলিফ তুলে দিয়েছি, বা জবর বা। তাহলে এখানে দেখেন সব কটাই কায়দা আছে। মনে করেন বায়ের উপরে শুধু একটা জবর থাকলে তখন হারাকাত হবে, বা জবর বা, হ্যাঁ, মুতাহারিকের অক্ষর হয়ে যাবে, বা জবর বা। তারপরে বা, বায়ের সাথে একটা আলিফ যুক্ত করে একটা জবর হলে তাহলে কি হবে? বা আলিফ জবর বা, মাদের হরফ, মাদের বা হরফ বা, আলিফ মাদ হয়ে যাবে। তারপরে এখন যেটা আছে বা আলিফ দু জবর বান, কি হবে এটা? এটা হলো তানবিন হয়ে যাবে যখন দু জবর থাকবে এবং আপনার জবর থাকবে, এই আলিফ থাকবে। জি জি। জি, মনে করে রাখবেন ইনশাল্লাহ। এবারে দুজের দেখেন, দুজের কে তানবিন বলে কেমন? দুজেরটা পড়ে নেন, হামজা দুজের ইন, বা হামজা দুজের ইন, বা দুজের বিন, পড়ে নেন পুরোটা ইয়া পর্যন্ত। হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের তিন, জিম দুজের জিন, হা দুজের হিন, খ দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের দিন, র দুজের রিন, জাল জাল দুজের জিন, সিন দুজের সিন, সিন দুজের সিন, সাদ দুজের সিন, সাদ দুজের সাদ সি, দুজের সিন, একটু মোটা করে সিন, 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 জোয়াদ সিন, না, জোয়াদ সিন দুজের সিন, শিন দুজের শিন, সাদ দুজের সিন। সাদ দুজের সিন,
হ্যাঁ জি, এই করেন। জোয়াদ দুজের জিন, ত দুজের তিন, জয় দুজের জিন, আইন দুজের ইন, গয়েন দুজের গিন, পা দুজের তিন, অব তিন, অফ কাফ দুজের দুজরকিন, ক্যাফ অব, দুজরকিন। বলেন। কফ দুজের কিন, কাফ দুজের কিন, লাম দুজের লিন, মিম দুজের মিন, নুন দুজের নিন, ওয়াও দুজের ইন, না, ওয়াও জের কি পড়েছেন? ইন, ওয়াও জের কি পড়েছেন? ওয়াজের বি, না, বি কে বলেছে? আমি পড়িয়েছি কখনো? আমি আপনাকে পড়াচ্ছি কখনো বলেছি ওয়াও জের বি? ওয়াও দুজের ইউ হবে, না, উই। উই, উই, একদম স্পষ্ট উই। উই, কেমন? ওয়াও দুজের উই, হ্যাঁ। ওয়াও হা তাহলে দুজের দুজের কি হবে? উইন। ওয়াও দুজের উইন, উইন। উইন, তারপরে হা দুজের হিন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। চলেন, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা পড়বো এবারে পেশে পড়বো, তাই না? আচ্ছা, আর একটা কথা এখানে দেখেন, এখান থেকে যদি একটা জের কেটে দিই আমরা কিভাবে পড়বো? আলিফ জের ই, তাকে কি বলে? হারাকাত বলে, টা ওকে। জের, হ্যাঁ, কাছে চলে গেল। এইবারে বলেন, এই দুটো বলে দু পেশের তানমিন বলে, দু পেশের তানমিনটা পড়েন তো। হামজা দু পেশ উন, আমি বলি, এখানে যে আমরা সৈন্য তৈরি করছি ওখানে গিয়ে যেন আমরা ফিডব্যাক পাই, কেমন? এইগুলো আমরা যেন পড়তে পারি সব। চলেন পড়েন। হামজা জুজের উন, বা হামজা দুজের দুজের কোথায় বুন, আছে? দু পেশ, পড়েন। বা দু পেশ বুন, তা দু পেশ তুন, আহ, সা দু পেশ তুন, জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, জি। খ দু পেশ খুন, দাল দু পেশ দুন, জাল জাল দু পেশ জুন, র দু পেশ রুন, জাল দু পেশ জুন, আবার বলেন। যা যা, যা। যা দু পেশ জুন, ঠিক আছে, আর তারপর? সিন দু পেশ শুন, শিন দু পেশ শুন, জোয়াদ দু পেশ শুন, জোয়াদ দু পেশ দুন, ত দু পেশ তুন, জ দু পেশ দুন, আইন দু পেশ উন, গয়েন দু পেশ গুন, ফা দু পেশ ফুন, কফ দু পেশ কুন, কাপ দু পেশ কুন, লাম দু পেশ লুন, মিম দু পেশ মুন, নুন দু পেশ নুন, ওয়াও দু পেশ উন, জি। আ পেশ আ দু পেশ হুন, হামজা দু পেশ উন, ইয়া দু পেশ উন। ইউন। এইবারে উম দেখেন তো জিয়ারুল ভাই, আমরা পড়বো এখন। দেখেন প্রথমে বলি, সাকিন, এই সাকিন বলছে আপনার তানবিনটা নুন সাকিনের মতো, শুধু আমরা আগে পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবো, কেমন? আমরা পড়েছিলাম, তারপরেও আবার একটু ভালো করে বলে দিই আপনাকে। দেখেন, নুন সাকিনের বর্ণনা কেমন? যে হ্যাঁ, নুনের ওপর সুকুন বা জজম হয় তাকে নুন সাকিন বলে, তাহলে কি বলে? যে সাকিনের উপরে যজম যে থাকে। নুন এর উপরে, যে নুন যে হরফ, যজম, যে নুনের ওপরে সুকুন বা জজম থাকে তাকে নুন সাকিন বলে। বলেন। যে নুনের উপর সুকুন থাকলে তাকে নুন সাকিন বলে।
এই যে সাকিনটা সাকিন। দেখা যাচ্ছে, এই সাকিন নুন, নুনের উপর জজম আছে এই। হ্যাঁ জি। জি, বুঝতে পারি। তাহলে ওকে কি, এই চিহ্নটাকে কি বলে? নুন সাকিন জজম বা বলে। নুন সাকিন বলে। সুকুন বলে। নুন সাকিন। নুন সাকিন, এই হরফটার নাম নুন সাকিন, কারণ নুনের মাথায় সাকিন, মানে এটা কি বলা হয়? নুন সাকিন। কেমন? জি। এইবারে দেখেন, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিনে কি করলাম? বা দু জবর বান, তা বা। দু জবর তান, পড়েছে তো? তাহলে এবারে জি। দেখেন, যখন তা দু জবর তান, তা আলিফ দু জবর তান যখন আমরা পড়েছি, এবার আপনি এইটা পড়ে দেখেন তো কি আছে। তা, তা নুন জবর তান। একই হলো না আলাদা হলো? একই আওয়াজ হবে একই উচ্চারণ। আওয়াজ। তাহলে কি বললাম? তানবিন এবং নুন সাকিনের আওয়াজ সবসময় সর্বদাই একই রকমের হয়। কেমন? যেমন বা দু জবর বান, বা নুন জবর বান। দেখেন এখানে, দেখেন বুঝতে পারবে। বা হ্যাঁ দু এখানে জবর লেখা বান, আছে। বা নুন জবর বান, বা আলিফ দু জবর বান, বা নুন জবর বান। বুঝে এসছে? জি। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আশা করবো আপনি এখানে পারবেন তো। তারপরেও আপনি পড়েন তো, এই সব কটাই পড়েন, পরে পরে আসেন। এই যে দুটো করে অক্ষর আছে, দুটো করেই পড়বো। হ্যাঁ, দুটো করে তাড়াতাড়ি হবে তো, অল্প অল্প অক্ষর। তা আলিফ দু জবর তান। তা নুন জবর তান। মাথায় রাখবেন যে কিভাবে পড়ছেন, তারপর পড়েন এটা। তা জের তিন। তা নুন জের তিন। তা উল্টো পেশ তু। তুন। তুন। এটা কি, এটা কি? তা ত উল্টো তা তা দু উল্টো পেশ। পেশ। তা দু পেশ। তা দু পেশ তুন। জি। ত ওয়া পেশ তুন। কই তো ও পেশ? ত ওয়া পেশ না। কোথায় তো ও আছে? ত নুন ওয়া পেশ তুন। ওয়াও কোথায় আছে আমার দেখান। আচ্ছা না। ত নুন পেশ তুন। তা, এটা তা নুন পেস্তুন। বুঝে এসছে? এখানে ওয়াওটা আপনি কোনটা, এইটা ভাবছিলেন ওয়াও নাকি? হ্যাঁ হ্যাঁ মাথাটা। ওটা তো কি বলেন তো? ওটা তো হচ্ছে গিয়ে সাকিন চিহ্ন। বলেন, তারপরে বলেন, এইটা বলেন। সা দুজার, সা দুজাবার সান। সা সা আলিফ দুজাবার আলিফ সান। দু জবর সান। সান। সা নুন জবর সান। সা নুন জবর সান। এইটা বলেন। সা দু সা সা দুজের সিন। সা সা নুন জের সিন। জি, মাশাল্লাহ। তারপরে সা রূপে শুন। সা সা ও নুন। সা সা নুন শুন। জি, তারপরে এটা বলেন। জিম আলিফ দু জি, জিম আলিফ দু জবর জান। জিম জিম নু জবর জিন নু জবর জান। জিম নুন জবর জান। নুন জবর জান। এটা বলেন। জিম জিম দুজের জিন। জি। জিম নুজের জিন। নুজের নাই, নুন জের, একদম স্পষ্ট। জিম নুন জের জিন। ওকে, জিম। হ্যাঁ জি। এটা বলেন। দাল আলিফ দু জবর দান। জি, দাল নুন জবর দান। মাশাল্লাহ। তারপরে যে কোনো একটা বলেন, এইটা বলেন। হা হা কোনটা? এইটা। জিম 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 দু পেশ জুন। জিম নুন জের জুন। জিম নুন জের কোথায় পাচ্ছেন? হ্যাঁ জিম নুন। জিম নুন। ওয়াও। জুন জিম নুন পেশ জুন। জি, তারপর
দাল, এই পাশেরটা। পড়েন। দাল, দাল দুধের দিন। ভুল পড়ছেন। দাল- এই তো লাস্টের এইটা পড়ছি। এইটা পড়ছেন। এই লাস্টেরটা, এই তিন করা আছে। এইটা এই লাস্টের এই যে এই তিন করা আছে না, তিন, লাল কালি দিয়ে। পড়েন 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 পড়েন। দাল দুধের দিন, হুম। দাল নুনজের দিন। জি, তারপর বলেন। দাল দু পেশ দুন, জি। দাল নুন পেশ দুন। জি, আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারলেন পড়া একই না আলাদা? একই উচ্চারণ, একই উচ্চারণ, কেমন কিন্তু পড়ার কায়দা আলাদা। আলাদা। তাহলে এইটা কি বলেন তো? এইটা কি কায়দা বলে? এইটাকে কি কায়দা বলে? কোনটা? বলেন। এটা তানবিনের হরফ। তানবিন বলেন। তানবিন বলে। তারপরেরটা? তারপর ইয়ে, নুন এই সাকিনের দুপেশটা বর্ণ। কেমন? বানানো। জি। জি, এবার আমরা যাব। বেশি তো টাইম নেই, আপনাকে আরেকটা লিঙ্ক দেবো। টাইম আছে আপনার? কালকে আমাকে পুলিশে ধরেছিল, জানো তো। কেন? ডায়মন্ড দাঁড়ান নিয়ে দাঁড়ান। হয়। এখন এখন এই সামনে, এখন না, আমি এখন রেকর্ড পরে শুনছি শুনছি। আচ্ছা, সবক নম্বর 11-তে আমরা দেখবো এখন নুন সাকিন জি এবং জি জি তানবিনের ইজহার। কেমন? জি। নুন সাকিন ও তানবিনের কয়টা কায়দা পড়েছিলাম আমার মনে আছে? তানবিনে। জি। হুম। হ্যাঁ। আসলে এই কায়দাটা একটু আলাদা আলাদা লাগছে, বুঝলেন? ঠিক আছে, সমস্যা নেই। দেখেন, নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে হালকির 6টি হরফ অক্ষর আসলে তাকে এর মধ্যে হামজা, হা, আইন, হা, গাইন, খা এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হয়। আমরা একটু আগে গুণনা করে পড়ছিলাম, তাই না? জি। যে ব্যাং, তান, এইগুলো গুণনা করে পড়ছিলাম। বা কি, বা নুন জবর বান গুণনা করে পড়ছিলাম। কিন্তু আমরা এখানে আর গুণনা করব না। দেখেন, আমি শুধু একটাই বলে দিই, বলিয়ে আমরা পড়া শেষ করে আমরা আরেকটা লিঙ্ক দেবো, কেমন? দেখেন। একটা লিঙ্ক দিলে আমাকে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে, কারণ হচ্ছে কি কালকে যেটা বলছিলাম, না, এক এই মিনিট বাকি 8টা। আছে আর। 1 মিনিট বাকি আছে, তাহলে এই পড়াটা থাক তাহলে আজকে। হ্যাঁ জি জি। ঠিক আছে, কারণ হচ্ছে ওকে, দাওয়ান আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। 1 মিনিট, 1 মিনিট। এখন নেই। বলেন।